হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে। আজকে তো দেখতেই পাচ্ছ কি নিয়ে বসেছি আমি, জাম। তো এখন তো জামের টাইম। তো এই কালো জামগুলো প্রথমে আমি খোসাগুলো রেখে আর দানাগুলো বাদ দেব। হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এর দানাগুলো আলাদা করে রাখছি। তো জামের জুস কেমন করে বানায় আজকে দেখিয়ে দেব। সবাই ভাববে জামটা কি করে খাবো, খেতে পাচ্ছি না, কষ্ট লাগছে। তো চলো দেখা যাক জামটা সহজেই কি করে খেয়ে নেওয়া যায়। তাই এটা খুব শরীরের পক্ষে উপকারী একটা জিনিস। সবাই বাড়িতে এইভাবে বানাবে, বাচ্চা বড় সবাই খাবে, সবারই একটা প্রয়োজন আছে শরীরে। আমি সব দানাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেব। সব ছাড়ানো হয়ে গেল বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ আমি সবটাই এরকম হাত দিয়ে কষলিয়ে দানাগুলোকে ফেলে দিলাম। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেব, দিয়ে দুবার পাক দিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে সবগুলো তুলে দেব, এতে কোনো পানি দেব না। গ্রাইন্ডারে মিক্সড করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে ছেঁকে নেব যাতে খোসাগুলো ওর মধ্যে না যায়, কোনো পানি অ্যাড করা যাবে না। হাত দিয়ে এগুলো ভালোভাবে একটা ছেঁকে নিতে হবে। সবটা ছেঁকে নিলাম। এই দেখো খোসাগুলো কেমন বার হয়েছে। তো খোসাগুলোকে আমি ফেলে দেব আর এটাকে আমি বাটির মধ্যে সার্ভ করব। একটু নেড়ে নিলাম, ঘন পাতলা দুরকম মিক্সড করে নিলাম। এটা ঘন থকথকের মতো হয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা জলজিরার প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে মিক্সড করে খেলে দারুণ লাগবে। জলজিরাটা নিলাম, এর মধ্যে কেটে ফেলে দেবো। একটা জলজিরা দুটো বাটি দিতে পারো। জলজিরাটা পুরোটাই দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল জামের জুস। এভাবে পরিবেশন করতে পারবেন বন্ধুরা। সবাই ভালো থেকো আর এইভাবে জামের জুস করে বাড়িতে সবাইকে খাওয়ান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি চেপে দিলে আমি সবার আগে নোটিফিকেশন তোমাদের ঘরে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করব। টাটা, বাই বাই।